মানে হলো তোমাকে করতে হবে না এই প্রসিডিওরটা, আমি যেটা বলবো, কিন্তু অলরেডি করা থাকবে, কিন্তু তোমাকে বলতে হবে, রিডিংটা প্রপারলি নিতে হবে। তো এই রিডিংটা নেওয়ার কিছু স্টেপসগুলো, এরকম একটা কোশ্চেন থাকবে প্র্যাকটিক্যাল এক্সাম রুমে। আর এই হচ্ছে চেকলিস্ট। তো হিমোগ্লোবিনের ব্যাপারে তোমরা সকলেই জানো কম বেশি। হিমোগ্লোবিন ইজ এ কম্পোনেন্ট ইন আরবিসি। আর এটা তোমার হ্যাঁ, এবার এই যে মেথডটা, এই মেথডটার নাম হলো শ্যাহলিস হিমোগ্লোবিনোমিটার মেথড, শ্যাহলিস হিমোগ্লোবিন এস্টিমেশন মেথড। আচ্ছা, তো এই মেথডটার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, মানে মেইনলি ডিসঅ্যাডভান্টেজ, ওই জন্যই এখনকার ল্যাবে আর করা হয় না এগুলো। তো মেইন ডিসঅ্যাডভান্টেজটা কি? মেইন প্রবলেমটা হলো যে এক টাইম টেকিং একটা সময় সাপেক্ষ ব্যাপার। আর সেকেন্ড হলো there are some form of hemoglobin in our body like fetal hemoglobin, carboxyhemoglobin, methemoglobin, salt hemoglobin. These hemoglobins cannot convert it into acid hematin complex. What is acid hematin complex? It is here কি আছে এখানে N/10 HCl, N/10 HCl। আর আমরা এখানে ব্লাড নেব, আমরা কি করে নেব? আইদার ফিঙ্গার প্রিক করে নেব, অথবা ভায়ালে থাকতে পারে, ইডিটিএ ভায়ালে থাকতে পারে, সেখান থেকে নেব আমরা, সাক করে নেব। এটা হচ্ছে তোমার হিমোগ্লোবিন মিটার পিপেট। পিপেট কতটা নেব আমরা? 20 ml, 20 ml 20 ml অব্দি আমরা ব্লাড নেব। ব্লাড উইল বি আপ টু 20 মাইক্রোলিটার। আর এর মধ্যে যে N/10 HCl আছে সেটা আমরা নেব। এটা হচ্ছে তোমার হিমোগ্লোবিনোমিটার টিউব। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টিউব অ্যান্ড পিপেট? পিপেট আর টিউবের মধ্যে ডিফারেন্স কি? আমি এখানে বললাম টিউব বললাম, আর এখানে বললাম পিপেট বললাম। ওপেনিং, যেটা টিউব ওপেনিং থাকে দ্যাট ইজ পিপেট। পিপেট সিঙ্গেল হলো কি? তো এখানে আমি আপ টু 2 গ্রাম% অবধি আমি নেব N/10 HCl। তারপরে এখানে আমি যে আপ টু 20 মাইক্রোলিটার অব্দি ব্লাডটা নিয়েছিলাম সেটা মিক্স করবো আমি এখানে। করলে পরে যেটা কম্পাউন্ডকে ফর্ম করবে ওর নাম হলো অ্যাসিড হেমাটিন কম্পাউন্ড ফর্ম করবে। আচ্ছা, এই কম্পাউন্ডটা ফর্ম করতে 95% অ্যাসিড হেমাটিন ফর্ম হয়ে যায় উইদিন 10 to 15 মিনিটস, আর 100% ফর্ম হয় আফটার 1 আওয়ার। তো আচ্ছা, দিস ইজ দ্য টোটাল প্রসিডিওর। তো এটা তোমাকে করতে হবে না পরীক্ষার সময়, কিন্তু এই কোশ্চেনগুলোর অ্যান্সার মানে বলতে হবে। তো ফার্স্ট ইজ এনকোয়ারি অ্যাবাউট টাইমিং অফ দ্য টেস্ট। জিজ্ঞাসা করলে তবেই 1 নাম্বার পাবে, নাহলে 0। তো কি কোশ্চেনটা কি? এটা তোমরা মানে কোশ্চেন করবে যিনি ওখানে থাকবেন, যেই টিচার থাকবেন। তো এটা কেন করা হয় আমি তো অ্যান্সার বলেই দিলাম যে 95% অফ দ্য অ্যাসিড হেমাটিন ফর্ম করা যায় উইদিন 15 মিনিটস। তাই জন্য টেস্টের টাইমিংটা এনকোয়ারি করবে। যদি ওখানে তোমার অ্যান্সার দেওয়া হয় যে 2 ঘন্টা আগে করা হয়েছে টেস্টটা, তাহলে তুমি করবে না, তাহলে তুমি আর বাকি প্রসিডিওর করবে না। যদি বলা হয় যে না ওই 30 মিনিটস বা 20 মিনিটস, তাহলে তুমি প্রসিড করবে, কিন্তু ইউ হ্যাভ টু এনকোয়ারি। আচ্ছা, সেকেন্ড হচ্ছে ম্যাচিং দ্য কালার। এবারে আমার এখানে অ্যাসিড হিমাটিন যে কমপ্লেক্সটা ফর্ম করলো সেইটা আমি এটা হচ্ছে কম্পারেটর বক্স, এটা হচ্ছে কম্পারেটর বক্স। এবার এখানে আমি এটা প্লেস করে, এটা হচ্ছে স্কিনার, এই স্কিনারকে দিয়ে আমি ডাইলিউট করবো আমি। আচ্ছা, আফটার 10 মিনিটস আমি ডাইলিউট করবো আমি, মানে আফটার অ্যাসিড হিমাটিন ফর্মেশনটা হওয়ার পরে। আর এখানে যে দুপাশে দুটো কালার আছে ওর সঙ্গে আমি ম্যাচ করবো। বাট কিভাবে ম্যাচ করবো? আমি কি ঘরের আলোয় ম্যাচ করবো? সানলাইট,
সানলাইট। তো যেই পয়েন্টে ম্যাচ করবে সেই পয়েন্টটাই তোমার হলো হিমোগ্লোবিন, সেটাই হলো পেশেন্টের হিমোগ্লোবিন। আচ্ছা, ম্যাচিং দ্য কালার, এনকোয়ারি অ্যাবাউট নন ম্যাচিং। ম্যাচিং না হলে, যদি না হয় তখন তুমি এনকোয়ারি করবে যে ম্যাচিং হচ্ছে না, কি করবো আমি। ম্যাচিং অ্যাটেম্পটেড ইন ডে লাইট, করলে পরে 1 নম্বর, নাহলে 0। আচ্ছা, প্রপার পজিশন অফ দ্য স্কেলার, এটা স্কেলারটা কোথায় থাকবে যখন তুমি রিডিং নেবে, তখন এটা উপরে থাকবে, মানে তোমার যেই অব্দি তোমার হিমোগ্লোবিনটা মানে হয়েছে, অ্যাসিড হিমাটিন ফর্মেশন হয়েছে, আর যদি ম্যাচ না করে তাহলে তোমাকে ড্রপ বাই ড্রপ ডিস্টিল ওয়াটার দিয়ে ম্যাচ করতে হবে। যখন তোমার ম্যাচ হচ্ছে না, তুমি ড্রপ বাই ড্রপ ডিস্টিল ওয়াটার দেবে এবং এভরি টাইম তুমি এটা মিক্স করবে। করার পরে যখন তুমি রিডিংটা নেবে, তখন কিন্তু এটা তোমার উপরে থাকবে, উপরে করে থাকবে, কারণ ভিতরে থাকলে তোমার একটা ফলসি হয়নি আসবে। আচ্ছা, এবার হচ্ছে টেকিং রিডিং, প্রপার পজিশন অফ দ্য স্কেলার। আচ্ছা, এবার হচ্ছে প্রপার পজিশন অফ দ্য টিউব। টিউবের পজিশন কেমন থাকবে? এই টিউব এরম থাকবে না এরম থাকবে না এরম থাকবে? এরম স্ট্রেট। আউটসাইড মিটার, এই মিটারের বাইরে থাকবে এবং স্ট্রেট থাকবে। যখন তুমি এটা তোমার ম্যাচিংয়ের জন্য, ম্যাচিংয়ে হেল্প করবে, বাট তুমি যখন রিডিংটা লিখবে তখন কিন্তু তোমার বাইরে থাকবে, এর মধ্যে নয়। আচ্ছা, if both readings are written correctly or not, both readings মানে একটা হিমোগ্লোবিনের রিডিং তো আমরা সবাই জানি গ্রাম পার রিয়াল, আরেকটা হচ্ছে পার্সেন্টেজ। এখানে দুটোই আছে, তো তোমার দুটোই লিখতে হবে, যে একদিকে আছে তোমার গ্রাম পার্সেন্ট, আরেকদিকে তোমার পার্সেন্টেজ। তো আমরা নর্মালি ইউজ করি গ্রাম পার রিয়াল, কিন্তু বা গ্রাম পার্সেন্টেজ, এখানে শুধু পার্সেন্টেজও লিখতে হবে। ইফ ইউনিটস অফ বোথ আর কারেক্ট, তাহলে 1 নম্বর, নাহলে 0.5, নাহলে 0। বাস। আর মেল আর ফিমেলের হিমোগ্লোবিনের লেভেল ভ্যারি করে। কত হিমোগ্লোবিন নর্মাল মেলে? মেলে 14 to 17, আর 13 to 17 মেলে, আর ফিমেলে হচ্ছে 12 to 15। আর এটা তোমার হিমোগ্লোবিন শুধু মেল ফিমেল নয়, প্রেগনেন্ট, নন প্রেগনেন্ট, চাইল্ড, ইচ অ্যান্ড এভরি স্টেজে কিন্তু ভ্যারি করে। আর হিমোগ্লোবিনের অনেক ভ্যারিয়েশন হয়, তোমরা ওগুলো থিওরিটিক্যাল পড়েছি না জানি না। পোর্টল্যান্ড, গাওয়ার 1, গাওয়ার 2, এরকম বিভিন্ন রকমের টাইপস আছে। আর তোমাকে এক্সাম পারপাসও এইটুকুই লাগবে। এই কোশ্চেনটা থাকবে, আর ওই লিখতে হবে না, তোমাকে পরীক্ষার সময় লিখতে হবে না, জাস্ট তোমরা করবে, আমরা নাম্বার দেবো। ওই চেকলিস্টটা আমরা দেখবো, তোমরা কিন্তু দেখতে পাবে না, তোমরা শুধু এইটুকুই পাবে।